নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মাশরুমের একটি অসাধারণ রেসিপি, যেটা ভাত রুটির সাথে অসম্ভব সুন্দর লাগে। এই টেস্টি রেসিপি আমি কিভাবে তৈরি করছি আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে আমি একটা বড় বাটিতে গরম জল নিয়েছি, তার মধ্যে এই বাটার মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমের গায়ে অনেক ময়লা লেগে থাকে, তাই খুব ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো তুলে দিচ্ছি। ওপরের যে স্কিনগুলো কালো হয়ে গেছে সেই পাতলা স্কিনগুলো ছাড়িয়ে নেব। শুধু একবার নয়, অনেকবার জল চেঞ্জ করে এই মাশরুমগুলো আমি ধুয়ে নেব। আমি এখানে বাটার মাশরুম দিয়ে রেসিপিটা বানাচ্ছি, আপনারা চাইলে অন্য মাশরুম দিয়েও বানাতে পারেন। মাশরুম আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। মাশরুমগুলো সব আমার ধোয়া হয়ে গেছে। এবার যেই বড় মাশরুমগুলো আছে সেগুলো আমি 4 ভাগ করে নিচ্ছি, আর যেগুলো সাইজে একটু ছোট সেগুলো আমি 2 পিস করে কেটে নেব। পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ছোট অথবা বড় করে নিতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতন পিস করে নিয়েছি। সবগুলো পিস করা হয়ে গেছে। দেখুন, বড়গুলো 4 টুকরো আর ছোটগুলো 2 টুকরো পিস করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। তারপরে এর মধ্যে দিলাম গ্রেট করা রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন টমেটো নরম হয়ে গেছে। টমেটো নরম হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আদাও বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। সামান্য জল দিয়ে এবার এই গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা কষে যাচ্ছে আর তার থেকে তেল বেরিয়ে আসছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছি। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন। 1 থেকে 2 মিনিট আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুম। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করলেই দেখবেন মাশরুমের থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই আলু আর মাশরুম সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে 1 মিনিট আমি রান্না করে নেব। দেখুন, জলটা শুকিয়ে গেছে আর আলু আর মাশরুমও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে।
এরপরে এখানে আমি জল ব্যবহার করব। খুব বেশি ঝোল হবে না, যতটা গ্রেভি আমি রাখতে চাই ঠিক ততটা পরিমাণেরই জল আমি এখানে ব্যবহার করেছি। রেসিপিটা একদমই গা মাখা হবে, তাই খুব বেশি জল আমি এখানে ব্যবহার করিনি। জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। এখানে খেয়াল রাখবেন পেঁয়াজ আর ক্যাপসিকাম যেন একেবারে নরম না হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের ডিনার রেসিপি। রুটি অথবা পরোটার সাথে এই মাশরুমের রেসিপি থাকলে ডিনারটা একেবারে জমে যাবে। দেখুন মাশরুমের রেসিপি দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে আর দেরি না করে আজকেই এই রেসিপি বানিয়ে ফেলুন। ছোট থেকে বড় বাড়ির সকলেই খুশি হয়ে যাবে আর আপনার প্রশংসা করবে। আমার আজকের এই মাশরুমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনের সাথে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।